এই ধরনের লেখাগুলো বানানোর জন্য অ্যাপটি ওপেন করব এবং নিচের লেয়ারে চলে আসব এবং কালার সিঙ্গেল কালার আমি নিয়ে নিচ্ছি, কালারটা ব্ল্যাক নিয়ে নিচ্ছি। এরপর চলে যাব প্লাস আইকনে গিয়ে টেক্সট নেব। আমি টেক্সটটাকে একটু বড় করে নেব, দিয়ে এখানে বড় করে আমি এখানে টাইপ করব জানা কম্পিউটার। এটা লেখার পরে এর সাইজ দেখতে পাচ্ছ নিচে ইমেজ সাইজ, এখানে ট্যাপ করব এবং কাস্টম সেই অপশানে গিয়ে সাইজটি আগে সিলেক্ট করে নেব। আমি ইউটিউব থাম্বনেল করছি, তো ফেসবুকের জন্য ফেসবুক করে দিবে বা ফেসবুক স্কোয়ার সেটা। এরপর চলে যাব টেক্সটে গিয়ে এখানে সিলেক্ট করব ফন্টে গিয়ে মাই ফন্ট। তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফন্টগুলো ডাউনলোড করে নেবে এবং ফন্টগুলো অ্যাড করে নেবে। তো অ্যাড কীভাবে করতে হয়, এই যে দেখতে পাচ্ছ এভাবে সিলেক্ট করবে। তো এইখানে যে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, টেক্সট ফাইল অথবা ফোল্ডার, তো ফাইলে গিয়ে সিলেক্ট করে নেবে আগে। তো আমি ওইখানে দু তিনটে ফন্টের ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে ডাউনলোড করবে এবং ফন্টগুলো বেছে নেবে। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, এই ফন্টটি। তো এই ফন্টটি আগে প্রথম সাইজটিকে আমি বড় করে নিলাম জাস্ট। এরপর চলে যাবো প্লাসে গিয়ে সেখানে আমার এরও ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, তো সেগুলো ডাউনলোড করবে এবং এটাতে গিয়ে আগে আমি এর কালারটা চেঞ্জ করে নেব। কালার এনেবল করে এর কালারটি আমি হোয়াইট রাখবো। জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে এটাকে তুমি তোমার যে লেখাটা থাকবে, তো সেই লেখার কোন জায়গায় বসাবে সেটা তুমি ঠিক করবে। আমার কাজটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেদের মতো করে টেক্সটের কোন জায়গায় বসালে ভালো হবে তোমরা সেটা করে নেবে। তো আমি লাস্টের দিকে রাখছি এই যে ইমেজটাকে, তো এটাকে অ্যাডজাস্ট করে নেবে ভালো করে। তো বসানোর পর যদি তোমার মনে হয় বেশি হয়ে গেছে, তো সেখানে সেমভাবে চলে যাবে ইরেজ অপশানটাতে গিয়ে এই নিচের অপশানটাকে একটু বাড়িয়ে তোমার যেই জায়গাটা তোমার অপ্রয়োজনীয় সেই জায়গাটা এইভাবে ইরেজার দিয়ে তুমি পরিষ্কার করে দিবে, দিয়ে অ্যাডজাস্ট করে নেবে। ওকে, তো এটা এইভাবে ইরেজ করে তারপর করে নেবে। সেমভাবে আমি চলে যাব প্লাস আইকনে, সেখানে গিয়ে আমি গ্যালারিতে গিয়ে সেম আর একটা ফটো ইমেজ আমি পিএনজি নিয়ে নিচ্ছি। তো পিএনজি তোমরা আমি 3-4টা পিএনজির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, তো যেটা পছন্দ হবে সেটা তুমি তোমার মনের মতো করে বসাবে। তো আমি এইটাকে নিয়ে নিচ্ছি এবং এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, হোয়াইট রাখছি কালারটাকে, জাস্ট বসিয়ে দিচ্ছি, তারপর এর কালারটাকে হোয়াইট রাখছি। জাস্ট জানার এই যে স্টাইলটা, এখানেই আমার স্টাইলটা এইভাবে থাকবে। তো ইরেজার নিয়ে সেমভাবে ইরেজারের নিচটা বাড়াবে, দিয়ে সেমভাবে এইভাবে মুছে দিবে। তো এটাকেও সেমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে এবং ছোটো বড়ো করে মনের মতো করে সাজিয়ে নেবে। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি এইটা। তো এইটা অ্যাডজাস্ট করার পর এরপর চলে যাব প্লাস আইকনে গিয়ে স্ন্যাপে গিয়ে এই জুম আইকনে এটা ট্যাপ করে আমি জুম করে নেব এবং জুমটাকে মাইনাস করব। দেন এরপর কালার সিলেক্ট করব, আমি রেড কালার নিয়ে নিচ্ছি, যেই কালারটা দিতে চাও তুমি সেই কালার দিবে। দিয়ে কালার সিলেক্ট করে যেই জায়গাটা তুমি বসাতে চাইছো সেই জায়গাটা জাস্ট এইভাবে ফিল করে দিবে। সেমভাবে জুম স্লাইড করে জুমটাকে আবার মাইনাস করে আবার কালার নিয়ে এইভাবে তুমি ফিল আপ করে নেবে। তো এটাও আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এটা কালার ফিল করার পর জুম মাইনাস করে নেবে। এরপর চলে যাবো লেয়ার, এই লেয়ারে গিয়ে এই লেয়ারটাকে আমি নিচে নামিয়ে দেব। জাস্ট দেখতে পাচ্ছ এটা কিভাবে হয়ে গেল। এবার যে লেয়ারটা আছে, যে লেয়ারটা আমি এই মুহূর্তে আমি পেন দিয়ে আঁকছিলাম, সেটা এখন লেখাটা ঠিক পেছনের দিকে চলে গেছে। তো বুঝতেই পারলে কী করে হলো এটা। তো এরপর চলে যাবো সেভ করবো এটাকে, সেভ অপশানে গিয়ে সেভ ইমেজ, এখানে কাস্টমে গিয়ে আলট্রা গিয়ে সেভ। তো এটাতে যদি চাও আরও সবগুলো লেয়ারে যাব, লেয়ারে গিয়ে সবগুলো আগে সিলেক্ট করে নিব, সব যতগুলো লেয়ার আছে সবগুলো সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছ যে মার্চ অপশানে গিয়ে ওকে করে দেবো। সবগুলো একটা লেয়ারে হয়ে গেল। তো এটাকে নিয়ে আমি এরপর অন্য আরেকটা ইফেক্টস দিতে চাইছি। তো এর জন্য যেটা করতে হবে, এই যে মিডিল অপশানটা দেখতে পাচ্ছ, তো মিডিলে এর পরে যে মিডিল অপশানটা সেখানে ট্যাপ করবো, সেখানে ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছ এই অপশানটা যেটা স্লাইড হয়ে আছে, তো
সেটাতে ট্যাপ করে এবার বাড়িয়ে কমিয়ে লেখাটার স্টাইলটাকে একটু শ্যাডো বা 3D স্টাইল করে দিতে পারবো। তো এইভাবে অ্যাডজাস্ট করে বানিয়ে নিবে। তো এটাকে সেমভাবে বানানোর পর সেমভাবে সেই সেভ অপশানে গিয়ে সেভ ইমেজ করে নেবে।